নেত্রকোনায় ১১ বছরের শিক্ষার্থীকে অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্ত আমানুল্লাহ সাগরকে ধরা হয় এই দুপুরে। এই বিষয়ে ব্রিফ করবে র্যাব। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। অভিযোগ, মামলা তুলে নেওয়ার হুমকি ধামকি দেওয়া হচ্ছে ভুক্তভোগীর পরিবারকে। এছাড়া শিশুর আল্ট্রাসোনোগ্রামের ভিডিও প্রকাশ করায় ডাক্তার সাইমা আক্তারকে হুমকি ধামকির অভিযোগ উঠেছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। ঘৃণ্য এই অপরাধের বিষয়ে জানাবেন সুলতান মাহমুদ কনিক। ঘৃণ্য এই অপরাধে যাকে অভিযুক্ত করা হয়েছে, দ্রুত তাকে শাস্তির আওতায় আনতে কি ধরনের প্রশাসন পদক্ষেপ গ্রহণ করছে, এবং পক্ষান্তরে তিনি কিন্তু নিজেকে নির্দোষ দাবি করছেন, বিষয়টা আসলে কি গিয়ে দাঁড়ালো? তানভীর, কখনো কি শুনেছেন যে ধর্ষণের কোনো ঘটনায় শুধুমাত্র পাগল ছাড়া নিজেকে কখনো সে দাবি করে যে সে আসলে এই ধর্ষণের সাথে জড়িত? এই ঘটনাটি কিন্তু ঠিক এমনই একটি ঘটনায় ফেসবুক সহ সামাজিক যে যোগাযোগ মাধ্যম আছে সমস্ত জায়গায় সেই বিষয়টিকে প্রমাণ করার এক ধরনের অপচেষ্টা কিন্তু চলেছে। যেহেতু এই অভিযোগটি এসেছে এবং যিনি ভুক্তভোগী ১১ বছরের শিক্ষার্থী, যার পেটে ৬ মাসের অন্তঃসত্ত্বা, যেহেতু এটি সে অন্তঃসত্ত্বা এবং এই অভিযোগটি এসেছে ওই মাদ্রাসারই শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে, যে কারণে পুলিশ কিন্তু তদন্ত করছে। এবং যে বিষয়টি হয়েছে, প্রায় ১০ দিন পরেও আসামিকে কিন্তু গ্রেফতার করা হচ্ছিল না। সেই জায়গায় সে ফেসবুকে এসে নিজেকে নির্দোষ দাবি করে এক ধরনের প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছে এবং তার পক্ষে বেশ কিছু লোকজন সেই পক্ষে মত দিয়েছেন। এই বিষয়টি নিয়ে আসলে এক ধরনের বিচারের যে প্রক্রিয়া সেটি কিন্তু ব্যাহত হওয়ার জন্য যে ধরনের একটি কাজ, সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু চলছিল। যদিও আইনশৃঙ্খলা বাহিনী তারা যে লক্ষ্যে কাজ করছিলেন, যেহেতু ভুক্তভোগী যিনি আছেন এবং ন্যায় বিচার যেন নিশ্চিত হয় সেজন্য কাজ করছিলেন, এবং তারই অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু ইউনিট কিন্তু কাজ করছিল। এবং আজ ভোরে ময়মনসিংহের গৌরীপুরে র্যাব ১৪ যে ইউনিট রয়েছে, হেডকোয়ার্টারের যে ইউনিট রয়েছে, তাদের একটি অভিযান চালিয়ে মূলত তাকে গ্রেফতার করা হয়। এবং এই আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, র্যাব হেডকোয়ার্টারে আছেন। কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে তার সম্পর্কে র্যাবের যিনি সিও আছেন তিনি আমাদের কাছে ব্রিফ করবেন এবং পরবর্তী সময় যে আইনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করবেন এবং যথাসম্ভব তার যে বিচার প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ কনিক জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে।